বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও দপদপে উত্তেজনার আগুন। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে উত্তাল দেশের রাজনীতি। গেল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নূর। সেই ঘটনার পর থেকেই রাজনীতির অঙ্গনে গুঞ্জন উঠে এবার হয়তো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হতে পারে। জাতীয় পার্টির ঘাড়ে ভর করেই নাকি রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাই গণ অধিকার পরিষদ ও এনসিপি সরাসরি দাবি তুলছে জাতীয় পার্টির কার্যক্রম আইনিভাবে বন্ধ করার জন্য। আর এতে নিজেদের সম্মতির কথাও জানিয়েছে জামায়াতে ইসলামী। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ ধানমন্ডিতে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুর 3:15টার দিকে ধানমন্ডির 27 নম্বর রোডে রাপা প্লাজার সামনের সড়ক থেকে মিছিল শুরু করে তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলকারীরা শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সামনে পৌঁছায়। সেখানে কয়েক মিনিট অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে হঠাৎ করেই আশেপাশের গলিতে ছড়িয়ে পড়ে তারা। স্থানীয় সূত্র জানায়, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কার্যক্রম নিষিদ্ধ দলটির সমর্থকরা ব্যানার হাতে জড়ো হয়ে এই মিছিল বের করেন। এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশন্য মার্মা বলেন, আওয়ামী লীগের মিছিলের খবর পাওয়া গেছে, তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। গেল বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চলতি বছরের মে মাসেই অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিষিদ্ধ হওয়ার পর থেকেই ঝটিকা মিছিলকে অস্ত্র বানিয়ে প্রতিবাদ জানাচ্ছে দলটির নেতাকর্মীরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।